বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হতো। নিজেদের এজেন্ডা বাস্তবায়নে উন্মুখ হয়ে থাকলেও খেলার জন্য তেমন কিছুই করতে দেখা যায়নি ক্রিকেট বোর্ডকে। এমন মন্তব্য করেছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বিসিবিকে সংস্কারের রূপরেখা নিয়ে প্রস্তুত রয়েছেন বলেও জানান জাতীয় পুরস্কার প্রাপ্ত এই কোচ। রাজিবুল ইসলামের রিপোর্ট। সরকার পতনের হাওয়ায় টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাঠের ক্রিকেটে স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা থাকলেও ভেতরের অবস্থা এখনো বৈরী। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সহ শীর্ষস্থানীয় সব কর্তাদের কাউকেই দেখা যাচ্ছে না। এমন অবস্থায় বিসিবিকে বিশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেছেন কোচ, বিশ্লেষক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ক্রিকেট ব্যক্তিত্ব। অনিয়মের আখড়া বিসিবিকে কিভাবে নিয়মের মধ্যে আনা যায় সেই রূপরেখা প্রস্তুত করেছেন বলে জানান ক্রিকেটের এই কোচ। বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন, কিন্তু আমার মনে হয় যে এটার যে অপরচুনিটি ছিল, বিসিবিতে যে অপরচুনিটি ছিল সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মোটেই হয়নি। সেটা অনেকগুলো কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনার দরকার। যাদের দাপটে বিসিবিতে কয়েকদিন আগেও টেকা দায় ছিল, সরকার পতনের পর তাদেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। এমন ব্যক্তিদের হাতে বিসিবি জিম্মি ছিল বলে আক্ষেপ প্রকাশ করেন ফাহিম। ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন তাহলে তারা সত্যি আসতেন, কিন্তু তারা, আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল। তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বসতেও চান নাজমুল আবেদিন ফাহিম। সেটা নিশ্চয়ই আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ে আছে। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।